আশেপাশের নেতিবাচক মানুষজনগুলোকে যতটা সম্ভব জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। বন্ধুরা, এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক ব্যক্তির আশেপাশের মানুষজনগুলোও ছিল তার জীবনের সবথেকে বড় সমস্যা। অর্থাৎ তার আশেপাশে এতটা পরিমাণে নেতিবাচক মানুষজন তাকে ঘিরে থাকত যে সেই সকল মানুষগুলোর জন্য সেই ব্যক্তি শান্তিতে জীবনযাপন করতে পারছিল না। সেই ব্যক্তির আশেপাশে থাকা মানুষগুলো এতটা পরিমাণে নেতিবাচক চিন্তাধারা সম্পন্ন ছিল যে তাদের জন্য সেই ব্যক্তির জীবনে খুবই সমস্যা দেখা দিচ্ছিল। তার আশেপাশের মানুষজনগুলো প্রতিনিয়ত একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলত এবং একে অপরের নামে বাজে বাজে কথাবার্তা বলতো। সেই ব্যক্তি যদি এইগুলোর প্রতিবাদ করতে যেত, উল্টে তাকেও সবাই মিলে কথা শুনিয়ে দিত। আর এই সকল মানুষগুলোর জন্য সে বহুদিন ধরেই ভীষণ পরিমাণে অশান্তিতে ভুগছিল। মানসিক দিক থেকে সে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে না তো পারছিল এই সকল মানুষগুলোকে ঠিকঠাক মতো পরিচালনা করতে, আর না তো পারছিল এদেরকে এড়িয়ে যেতে। সে বুঝে উঠতে পারছিল না যে তার আশেপাশে থাকা এই সকল মানুষগুলোকে নিয়ে সে কি করবে। সে ব্যক্তি নিজের জীবনের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত, কিন্তু কিছুতেই সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার। তার গ্রামের পাশের গ্রামে একটি বৌদ্ধ আশ্রম ছিল। সেখানে এক বৌদ্ধ সন্ন্যাসী সবাইকে উপদেশ প্রদান করতেন এবং সবার সব সমস্যার সমাধান বলে দিতেন। তো সেই ব্যক্তি নিজের এক বন্ধুর কাছ থেকে সেই সন্ন্যাসীর খোঁজ পেয়ে সেখানে গেল নিজের জীবনের সমস্যার সমাধান করার আশাতে। বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে সেই ব্যক্তি নিজের জীবনের সব সমস্যার কথা জানানোর পর সেই বৌদ্ধ সন্ন্যাসী ব্যক্তিটিকে বলেন, আমি তোমাকে তোমার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য 7টি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো, যে কিভাবে তুমি তোমার আশেপাশে থাকা সকল নেতিবাচক মানুষগুলোর হাত থেকে মুক্তি পেতে পারবে এবং নিজেকে এদের থেকে দূরে রাখতে পারবে। তখন সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, কি কি সেই 7টি উপায়? আপনি আমাকে বলুন, আমি যথাযথভাবে চেষ্টা করব সেগুলো পালন করার। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বলতে শুরু করলেন, প্রথম উপায়টি হলো, প্রকৃত বুদ্ধিমান মানুষেরা কিন্তু সবসময় নিজের জীবনে আগত সমস্যার বদলে তার সমাধানের ওপরে বেশি মনোযোগ দিতে পছন্দ করে। তোমার আশেপাশে থাকা নেগেটিভ মানুষগুলো সবসময় চাইবে তোমাকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার জন্য, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে জীবন মানে সেখানে সমস্যা আসবেই, আর তোমাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করতে হবে। তুমি যদি তোমার জীবনে আগত সমস্যার থেকে বেশি সমাধানের প্রতি মনোযোগী হও, তাহলে তোমার আশেপাশে থাকা নেতিবাচক মানুষগুলো তোমাকে সমস্যায় ফেলেও কিছুই করতে পারবে না। অর্থাৎ তাদের জীবনের লক্ষ্য চরিতার্থ হবে না, তোমাকে সমস্যায় ফেলে অসফল করে দেওয়ার। কাজেই নিজের চারিপাশে থাকা নেতিবাচক মানুষগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে বরং জীবনে সমস্যা আসলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকো। তাহলে সেই নেতিবাচক মানুষগুলো দেখবে একটা সময়ের পরে নিজেরাই তোমার জীবন থেকে দূরে চলে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায়টি হলো, বুদ্ধিমান মানুষেরা কিন্তু নেগেটিভ মানুষদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কখনোই বিনা কারণে নেগেটিভ মানুষদের সাথে তর্ক করে জিততে চায় না। কারণ তারা জানে যে সকল নেতিবাচক মানুষগুলোর সঙ্গে তর্কে কখনোই জেতা যায় না। নেগেটিভ মানুষগুলো কিন্তু সবসময় চাইবে তোমাকে তাদের সাথে তর্কে জড়িয়ে দিতে, যাতে তাদের মধ্যে থাকা সেই সকল নেতিবাচক চিন্তাধারাগুলো, বিচার বিবেচনাগুলো খুব সহজেই তারা তোমার মধ্যে প্রেরণ করতে পারে, যেটা তোমার মনের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কাজেই বুদ্ধিমান মানুষেরা সবসময় চায় এই সকল নেতিবাচক মানুষগুলোর সাথে তর্কে না জড়িয়ে তাদেরকে এড়িয়ে চলতে। তৃতীয় গুরুত্বপূর্ণ উপায়টি হলো, প্রকৃত বুদ্ধিমান মানুষেরা কিন্তু খুব ভেবে চিন্তে নিজেদের বন্ধু নির্বাচন করে। কারণ তারা জানে যে না ভেবে চিন্তে যাকে তাকে নিজের বন্ধু বানিয়ে নিলে নেগেটিভ বা নেতিবাচক মানুষদের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা পরিমাণে বেশি থাকে। যদিও বা কোনো কারণবশত তারা নেতিবাচক মানুষজনদের সাথে বন্ধুত্ব করেও ফেলে, তাহলেও
সেই নেতিবাচক মানুষগুলোর প্রভাব তারা নিজেদের ওপর পড়তে দেয় না। প্রথমে তারা সেই বন্ধুবান্ধবগুলোকে এই নেতিবাচক ভাবনা চিন্তা থেকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু যদি তারা তাতেও ব্যর্থ হয় তাহলে নিজেরাই সেই বন্ধুগুলোর থেকে দূরত্ব বজায় রেখে দূরে সরে আসে। চতুর্থ গুরুত্বপূর্ণ উপায়টি হলো, বুদ্ধিমান মানুষেরা সবসময় নিজেদের কথার বদলে কাজের বিনিময়ে জবাব দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের আশেপাশের কোনো নেতিবাচক মানুষজন যদি তাদের নানা রকম নেতিবাচক চিন্তাধারার মাধ্যমে প্রভাবিত করতে চায় বা তাদেরকে বাজে বাজে কথার মাধ্যমে অপমান করে, তাহলে তারা সেই সকল নেতিবাচক মানুষজনগুলোর কথাবার্তাতে বেশি পাত্তা না দিয়ে, অর্থাৎ কথার মাধ্যমে তাদের জবাব না দিয়ে বরং নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগী হয় আর কাজে আরও উন্নতি লাভ করে। এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে যে তারা তাদের আশেপাশের এই সকল মানুষগুলোর থেকে অনেক বেশি উন্নত। পঞ্চম গুরুত্বপূর্ণ উপায়টি হলো, বুদ্ধিমান মানুষেরা কিন্তু প্রতিদিন অল্প সময় করে হলেও ধ্যান করে। এতে তাদের মন শান্ত থাকে, স্থির থাকে এবং তাদের আশেপাশের নেগেটিভ মানুষদের চিন্তাধারার সাথে নিজেদের চিন্তাধারার ভারসাম্য বজায় রাখতে তারা সক্ষম হয়। এই রকম নিয়মিত ধ্যান মানুষগুলোকে তাদের আশেপাশের নেতিবাচক মানুষগুলোর কাছে ছোট হতে দেয় না এবং তাদের সাথে নিজেদের দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। এই ধরনের ধ্যান মানুষের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসকে অনেকটা পরিমাণে বৃদ্ধি করে, আর এই আত্মবিশ্বাস বৃদ্ধি থাকলে আমরা আমাদের চারপাশের নেতিবাচক মানুষগুলোর থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো। ষষ্ঠ গুরুত্বপূর্ণ উপায়টি হলো, জীবনে চলার পথে তোমার ব্যাপারে কে কি বলল, কে কি ভাবলো, কে কি করলো, এই সকল কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করে দিতে হবে। তোমার আশেপাশের নেতিবাচক মানুষগুলোই কিন্তু শুধুমাত্র তোমাকে নিয়ে সমালোচনায় মুখরিত হবে। তা না হলে যারা সর্বক্ষণ ইতিবাচক চিন্তাধারা পোষণ করে তাদের কাছে এত সময় নেই অন্যকে নিয়ে সমালোচনা করার মতো। কাজেই অন্যের সমালোচনায় বেশি কর্ণপাত করলে তোমার মনের মধ্যেও নেতিবাচক চিন্তাধারার জন্ম নেবে এবং তুমিও নেগেটিভ হয়ে পড়বে তোমার আশেপাশের মানুষগুলোর মতো। নিজের আশেপাশের নেতিবাচক মানুষগুলোর হাত থেকে বাঁচার জন্য কে কি বলল, কে কি ভাবলো, এসব নিয়ে বেশি ধ্যান দেওয়া চলবে না। সপ্তম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, নিজের আশেপাশের নেতিবাচক মানুষজনগুলোর হাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সারাদিনের মধ্যে কিছুটা সময় হলেও নিজের কথা ভাবা উচিত এবং নিজের প্রতি কিছুটা সময় ব্যয় করা উচিত। আমরা নিজেদের নিয়ে যত বেশি ভাবব, নিজেদের নিয়ে যত বেশি যত্নবান হব, আশেপাশের নেতিবাচক মানুষগুলোর প্রতি ততটা কম নজর দিতে পারবো এবং সেই সব নেতিবাচক মানুষগুলোর প্রভাবও আমাদের জীবনের ওপর কম পড়বে। আমাদের আশেপাশের নেগেটিভ মানুষগুলোকে নিজেদের থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে এবং নিজেদের প্রতি আরও বেশি করে যত্নশীল হতে হবে। সন্ন্যাসীর কাছ থেকে এই 7খানা গুরুত্বপূর্ণ উপায় জানার পর সেই ব্যক্তি নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজে পেল এবং তারপর থেকে সে নিজের জীবনে এগুলোকে প্রয়োগ করতে শুরু করলো। বন্ধুরা, ক্ষতিকারক এবং নেতিবাচক মানুষগুলোর থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা মনের মধ্যে গেঁথে নিন। প্রথমত, আমাদের আশেপাশে থাকা ক্ষতিকারক এবং নেতিবাচক মানুষগুলো কিন্তু আমাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, জীবনে সমস্যা আসবেই এবং আমাদের চারপাশের নেতিবাচক মানুষজনও থাকবে। সেটাকে আমরা আটকাতে না পারলেও তাদের প্রভাব যাতে আমাদের জীবনে পড়তে না পারে সেটা কিন্তু আমরা চাইলেই আটকাতে পারি। তৃতীয়ত, আমরা নিজেরা কিছু গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করে আমাদের মানসিক শান্তি আমরা নিজেরাই বজায় রাখতে পারি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।